যে ঘটনাটা বর্ধমানে হয়েছিল, কিছু মানুষ ট্রেনে উঠলো, মেবি, যেটা খুব সুন্দর লাগে। আগে শনিবার দিন যখন বর্ধমান থেকে আমি বাড়ি আসতাম তখন মাকে এটা করতে বলতাম। হ্যালো এভরিওয়ান, কালকে একটু বর্ধমান গিয়েছিলাম, তার ভিডিওগুলো তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। একদম শরীর ভালো লাগছে না, কিছুই না। যাই হোক, বর্ধমানে কোথায় গেছিলাম না গেছিলাম তার ডিটেল একটা ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করব। সেটা কয়েকটা দিন পর করব। সেগুলো মানে ভিডিওগুলো আমি এখনো পর্যন্ত রেডি করতে পারিনি, আর একটু ব্যস্তও আছি। কাল বর্ধমান গেছি, আজকে শরীর একদম ভালো লাগছে না। আজকে টিফিন স্কিপ করার প্ল্যান আছে, খাবো না। মাকে বললাম মা তোমাকে কিছু করে দেবো, মা বললো কিছু করতে হবে না, চা কর, চা খাবো। তো চা আর বিস্কুট আমি আর মা আজকে খাবো, টিফিনটাই খাবো না। তো চা আমি এখানে চা বসিয়ে দিয়েছি, চা হচ্ছে। তো কালকে রান্না হয়েছিল আলু আর এঁচড় দিয়ে তরকারি। আলু এঁচড়ের মানে যে তরকারি হয় ভাত দিয়ে খাওয়ার মতো, সেটা হয়েছিল। তো সেটা কিছুটা থেকে গেছে, তো সেটা দিয়ে মা বলছে এবং মুড়ি খাবো। কড়াই পরিষ্কার করে নিয়েছে, মুড়ি খাবো। ফার্স্টে বললো মুড়ি খাবো না, দিয়ে আমাকে জিজ্ঞেস করছে খাবি কিছু, আমি কিছু খাবো না, আমি চা খাবো আর কিছু খাবো না। তাতে বলছে যে তাহলে আমাকে তরকারিটা কিছুটা রয়ে গেছে, তোরা তো খাবি না, তাহলে আমি ওই তরকারিটা দিয়ে মুড়ি খেয়ে নিই। তো মা মুড়ি খাচ্ছে। আজকে কী সব ডাল দিয়ে একটা রান্না করবে, এটা সবজি তরকারি হবে। এই তরকারিটা খেতে খুব সুন্দর লাগে। আর চা বসেছি, চা হোক। চা হয়ে গেছে, চা ফুটে এসেছে, মায়ের মুড়ি খাওয়া কমপ্লিট। আমার চা ফুটতে ফুটতে মায়ের মুড়ি খাওয়া কমপ্লিট হয়ে গেছে, চা রেডি আমার। এটা ছাকবো, আমি এই দুটো বিস্কুট দিয়ে খেয়ে নেবো। এই দুটো খেলে আমার টিফিন হয়ে যাবে। আজকে আর কিছু করবো না, একদম ভালো লাগছে না, মনে হচ্ছে চুপচাপ ঘুমাই। শুধু ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো বলে আরও বেশি এগুলো যেমন করছি। আমার আর মায়ের চা রেডি হয়ে গেছে, আমরা চা খাবো। আর হচ্ছে রান্না, মায়ের সাথে আমি দাঁড়িয়ে আছি, মশলা কষানো হচ্ছে। আজকে হবে আলু আর মসুর ডালে বড়া দিয়ে তরকারি, যেটা খুব সুন্দর লাগে। আগে শনিবার দিন যখন বর্ধমান থেকে আমি বাড়ি আসতাম তখন মাকে এটা করতে বলতাম। যাই হোক, এই অবস্থায় মা যা করছে, তার সঙ্গে দুটো পড়া তুলে খেয়ে নিতে হয়। আর তোমাদের সঙ্গে একটা ঘটনা শেয়ার করবো। যে ঘটনাটা বর্ধমানে হয়েছিল, কিছু মানুষ ট্রেনে উঠলো, মেবি হানা জংশন এরকম জায়গা থেকে হয়তো উঠলো, আমি অতটা খেয়াল করতে পারছি না। 5 জন বড় মানুষ ছিল আর 3 জন মতন বাচ্চা ছিল, খুবই বাচ্চা, মানে হয়তো 3 বছর 2.5 বছর বয়স হবে। একটা জিনিস খুব সুন্দর লাগলো, ঝালমুড়ি বিক্রি করতে এসেছিলো ট্রেনে। তো ওনারা জিজ্ঞেস করলো, ওনাদের মধ্যে একজন ভদ্রমহিলা ছিল, জিজ্ঞেস করলো কত করে ঝালমুড়ি। তো ওনারা বললেন যে ঝালমুড়ি যিনি বিক্রি করছেন উনি বললেন যে 20 টাকা করে। ওনারা একটু ভাবার পর বললো ঠিক আছে একটা করে দেন, একটা করে দিল। তো এত সুন্দর লাগলো ওই একটা ঝালমুড়ি, ওনারা 5 জন প্লাস বাচ্চাগুলো সবাই মিলে হাতে হাতে নিয়ে শেয়ার করে খাচ্ছিল। এখনকার অনেক ছেলে মেয়ে আছে, অনেকেই আছে যারা শেয়ার করতে জানে না। হ্যাঁ, শেয়ার জিনিসটা কি, যারা মানে একান্নবর্তী পরিবারে থাকে তারা জানে যে একটা জিনিস সবাই মিলে ভাগ করে খেতে কেমন লাগে। একান্নবর্তী পরিবার বলে না, আমাদের বাড়িটাও যেমন দেখুন আমরা 4 জন মানুষ, কিন্তু আমার বা বোনের বা আমাদের বাড়িতে সবার এই জিনিসটা সবাই ভাগ করে খাবো। একা একা কোনো জিনিস খেতে সত্যি ভালো লাগে না, সবার সঙ্গে শেয়ার করে তাতে যদি ভাগে এতটুকু পাওয়া যায় তাতে ওটা অনেক স্বাদ লাগে, যেহেতু ওটা সবার সাথে ভাগ করে খাওয়া হয়েছে। এই যে একটা ভালোবাসা, এই একটা বন্ডিং, কালকে এটা দেখলাম, বেশ খুব সুন্দর লাগলো। আমরা যেমন কোনো জিনিস বাড়িতে, যেমন আমি কোনো জিনিস আনি কি বোন আনুক বা যেই আনুক না কেন, আমরা সবাই মিলে ভাগ করে খাই। সেটা কালকে আমি ট্রেনেও দেখলাম যে ওরা একটা ঝালমুড়িতে ওনারা 5 জন প্লাস 3টে বাচ্চা সবাই মিলে ভাগ করে, বাচ্চাগুলো জাস্ট ছোটো ছোটো হাত আর এইভাবে নিয়ে খাচ্ছিলো, দুটো হাতকে একসঙ্গে জড়ো করে খাচ্ছিল। এত সুন্দর লাগলো না, মানে এই যে শিক্ষাটা দেওয়া হয়েছে যে সবাই মিলে ভাগ করে খেতে হয়, এটা একটা আলাদা আনন্দ।
লাঞ্চের জন্য চলে এসেছে, বাবাকে খেতে দেওয়া হয়েছে, আমার আর মায়ের ভাত দেওয়া হচ্ছে, মা দিচ্ছে। আজকে যা রান্না হয়েছে সেগুলো দেখাচ্ছি। আর আজকে রান্না হয়েছে নিম বেগুন, ভাত, আলু আর মসুরির ডালের একটা তরকারি, চাটনি, টমেটো পুড়িয়ে শুকনো লঙ্কা পুড়িয়ে একটা চাটনি হয়েছে, আর টক দই, তার উপরে একটু চিনি দিয়ে দেওয়া হয়েছে। আমরা এখন সবাই মিলে খেতে বসে গেছি, বাবা খাচ্ছে, মা, আমি খেয়ে নিই।